ভারতে শুরু হয়ে গিয়েছে ভয়াবহ দুর্যোগ। বিভিন্ন ভবিষ্যৎবাণীতে আগে থেকেই বলা ছিল যে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা সবাইকে চিন্তায় ফেলবে। আর সেটা যদি প্রাকৃতিক ঘটনা হয় তাহলে তো আর কোনো কিছুই আমাদের হাতে থাকে না, কারণ আজও আমরা প্রকৃতির কাছে অসহায়। ভারতে প্রত্যেক বছর এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে যা গোটা দেশের মানুষকে নাজেহাল করে দেয়। আবারও ঘটল এরকম একটি ঘটনা, তবে এবার জিনিসটা ছোট নয়, এর প্রভাবে অনেক কিছুই বিনাশের মুখে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতে ঘটল ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারতে শুরু হয়েছিল এক ভয়াবহ ঘূর্ণিঝড়। প্রথমে যাকে সাধারণ মনে করা হয়েছিল, কিন্তু পরে তার নিজের আসল রূপ দেখাতে শুরু করে, যে কারণে প্রত্যেক মানুষের মনে চিন্তার মেঘ। আইএমডি তথ্য অনুসারে ঘূর্ণিঝড়টি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে ছিল এবং সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। ধীরে ধীরে সেটি এতটাই তীব্র হয়ে যায় যা বিনাশের আকার নেয়। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং পার্শ্ববর্তী উত্তর তামিলনাড়ু উপকূলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে গিয়েছিল সেই দুর্যোগ। কিছুদিন আগেই এক মধ্যাহ্নে বাপটলার কাছে একটি গুরুতর ঘূর্ণিঝড় হিসেবে 90 থেকে 100 কিলোমিটার বেগে বাতাসের সর্বোচ্চ গতিবেগ সহ 110 কিলোমিটার গতিবেগ দেখা গিয়েছিল, এমনটাই জানিয়েছে আবহাওয়া সংস্থা। যে ভয়াবহ ঘূর্ণিঝড়ের নাম মিচাং, যার গতি ধীরে ধীরে আরও বাড়তেই থাকে। এই মিচাংয়ের কারণে ভারী বৃষ্টিপাত শুরু হয়। চেন্নাই জুড়ে বেশ কয়েকটি এলাকায় তীব্র জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাসপাতাল এবং অনেক আবাসিক জায়গায় বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। এমনকি সিভিক এজেন্সি কর্মীরা স্থির জল পরিষ্কার করার কাজে জড়িত ছিল। আবহাওয়ার কারণে ট্রেন এবং প্লেন পরিষেবাও বিরূপ প্রভাব ফেলেছে। মাদ্রাজ হাইকোর্টের চেন্নাই বেঞ্চ এবং শহরের সমস্ত জেলা আদালত বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, কোনো ব্যক্তি এই আদেশ লঙ্ঘন করলে তাকে 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে, এমনটাই জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে। শহরের বিভিন্ন অংশে জলবদ্ধতার খবর জানা গেছে, যেমন মাদুর ভোয়াল, পরুর, ভালসার ভাক্কাম। ঝোড়ো হাওয়ার কারণে অনেক জায়গায় গাছ উপড়ে পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বেশ কয়েকটি ট্রেন এবং ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। দুবাই এবং শ্রীলঙ্কা সহ 4টি আন্তর্জাতিক পরিষেবা বাতিল করা হয়েছিল। একটি বেসরকারি ক্যারিয়ার অজ্ঞাত কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা জানিয়েছে 3টি আগত আন্তর্জাতিক পরিষেবা বেঙ্গালুরুতে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। ঘূর্ণিঝড় মিচাংয়ের খুব বড় কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়েনি, তবে দক্ষিণবঙ্গে থমকে গিয়েছে শীত। এখনও রয়েছে গরমের মাত্রা, বলা যেতে পারে বেড়েছে রাতের তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি ওপরে ছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গের উপকূল এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলির আকাশ মেঘলা ছিল। বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার কারণে চেন্নাই শহর এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে স্কুল, কলেজ এবং সরকারি অফিসগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরিবেশ এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়ার জন্য বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধ করেছিল রাজ্য সরকার। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কর্তৃপক্ষ উপকূলীয় জেলাগুলিতে প্রায় 5,000 ত্রাণ কেন্দ্র স্থাপন করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি নিয়ে আলোচনা করেছিলেন এবং কেন্দ্রীয় সরকার সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছিল। জনগণকে সতর্ক থাকতে হবে, এমনটাই জানানো হয়েছিল। সর্বোপরি সরকারি নির্দেশনা মেনে চলতে হবে, কারণ এরকম প্রাকৃতিক দুর্যোগের সময় যদি আমরা কারোর কথা না শুনি, নিজের মন মতো কাজ করে যাই, তাহলে এর পরিণাম হতে পারে মৃত্যু। সরকার সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করে। উপকূলীয় এলাকায় রক্ষার পূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছে তারা, এবং দুর্যোগ এড়াতে জনগণকে সতর্ক এবং প্রস্তুত থাকার আহ্বান অবধি জানানো হয়েছিল। বন্ধুরা, এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করব খুব তাড়াতাড়ি সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক। সবই ভগবানের ইচ্ছে, তাই কমেন্টে জয় জগন্নাথ লিখবেন। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আরও এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।